এই তো কিছুক্ষণ আগে আমার সতীন ফোন করে বলল আমাকে নিতে আসবে। তো দিন পার করে আজ কিনা সে ফোন করলো। অবশেষে আগামীকালকে আমার স্বামী আর সতীন আমাকে নিতে আসবে। আজকে সবকিছু মিলিয়ে ঠিক আছে। আমি রাগ করে এসেছি, ওদের তো উচিত আমাকে নিয়ে যাওয়া, ঠিক না? যেহেতু আমার সতীন এখন প্রেগনেন্ট এবং সংসারের সব কাজ ও কিছুই করতে পারে না, আর সংসারটা যেহেতু আমার, সবকিছু আমার নিজের হাতে গোছানো, সেই সংসারে যে কেউ এসেই অনেক কিছু করে ফেলবে এটা আসলে হয় না। সংসারে যে লিডার থাকে তার সংসারে উপস্থিত থাকা লাগে, আর নয়তো সংসার একেবারেই এলোমেলো হয়ে যায়। গত মাসের 27 তারিখে আমি আমার নানার বাড়িতে এসেছি। দীর্ঘ 1 সপ্তাহ পার হওয়ার পরে আজ আমার সতীনের আমার কথা মনে পড়লো। ওর অনেক অসুস্থতার কারণে ও আসলে আর একা থাকতে পারেনি, যদি পারতো একাই থাকতো। ওরও তো ডেলিভারির সময় হয়ে গেছে, এই কারণে আসলে এখন কোনো কাজই করতে পারে না, কোনো মুভমেন্ট করতে পারে না। সংসারে অনেক কাজ, রান্না বাড়া, খাওয়া দাওয়া, গোসল, কাপড় চোপড় ধোয়া, এগুলো কিছুইও করতে পারে না। আমি আজকে রান্না করতেছি দুপুরে মাটির চুলায়। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না হবে আজকে নিরামিষ ভাবে রান্না বাড়া হবে। আগামীকালকে যেহেতু আমার সতীন আসবে, একটু স্পেশাল কিছু রান্না করব। ও আর কি এসে থাকবে না, আমাকে নিয়ে আবার চলে যাবে, হয়তো 1 রাত থাকবে। সতীনের সংসার করি বলি কথা, একটু তো অশান্তি হবে মাঝে মাঝে, এটাই স্বাভাবিক। আর আমার সংসারে আমি যতটুকু স্যাক্রিফাইস করে চলি, ঠিক অতটুকু স্যাক্রিফাইস যদি আমার সতীনও করতো, তাহলে আমাদের সংসারে কোনো প্রকারের অশান্তি হতো না। আমার সতীন তো এক কথার মানুষ, যখন যেটা বলে তখন সেটাই তার মানে করেই ছাড়ে। এমনকি আমার সতীন সংসারের ভালো মন্দ কোনো কিছুই মাঝে মাঝে বোঝে না, যা বলে তাই করতে হয়। নিজের সংসারে বসে যখন অন্য কারো কর্তৃত্ব দেখে মেয়েরা, তখন কি সেটা সহ্য করতে পারে বলেন? মনটাকে মাঝে মাঝে মানাতেই পারি না, খুব খারাপ লাগে। যে সংসারে শুধু আমার অস্তিত্ব থাকবে, সেই সংসারে কিন্তু এখন অন্য মানুষের অস্তিত্ব আছে। যাই হোক, যেহেতু কালকে আমার সতীনরা আসবে, সেহেতু কালকে একটু স্পেশাল কিছু রান্না করবো আমার সতীনের পছন্দ মতো। সাথে আবার আমার স্বামী, সাথে আবার আমার সতীনের ছেলে। রান্না করতে ভালোই লাগে। মাটির চুলার রান্না একটা আলাদা টেস্ট আছে। বিভিন্ন তরকারি, বিভিন্ন ভর্তা, মাছ ভুনা, এগুলো খুব ভালো লাগে খেতে। আর গ্রামের শীতকালীন সবজিটা কিন্তু মানে অনেক টেস্ট হয়। এই যা হলুদ দিতে যে একটু হলুদ পড়ে গেল, হাত থেকে কিছু পড়ে গেছে, এর মানে মেহমান আসবে কালকে কনফার্ম। পেঁয়াজ মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি সব সিম আর সবজি, ফুলকপি দিয়ে দিলাম। শীতের ভিতরে মাটির চুলার পাশে বসে রান্না করতে খুব ভালো লাগে। শীত একটু কম লাগলে খুব আরামই লাগে, ঠিক না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো কষানি হয়ে গেছে। এখন ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, অনেকগুলো মাছ, কারণ আমরা অনেকগুলো মানুষ খাবো। রান্নাঘরে বসে রান্না করার মজাটাই আলাদা, শীত বলে কথা, ঠিক না? উফ। আর আজকে আমি খুবই আনন্দিত। এতদিন কষ্ট করার পর আমার স্বামী আর সতীন কালকে আমাকে নিতে আসবে। আমার আর কোনো কষ্টই থাকলো না, ঠিক না? আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন তরকারি চুলা থেকে নামিয়ে আমি গোসল করে নিব, তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমি আমার সকল অডিয়েন্সের জন্য দোয়া করি, সবাই যেন সুখে শান্তিতে সংসার করতে পারে সারা জীবন। কারো সংসারের জন্য আমার সংসারের মতো চোখ না লাগে। ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, ধন্যবাদ সবাইকে।